আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদের জীবনের মূল্যবান সময়ের মধ্যে থেকে কয়েকটি মিনিট চেয়ে নিচ্ছি। আর সেই সঙ্গে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখবার। গল্পের শুরুতেই আমরা একটি ছোট্ট ছেলেকে দেখতে পাই, যে ছেলেটিকে একটি দোকানদার জোর জোর বলে মারতে মারতে দোকানের বাইরে নিয়ে আসে এবং তার পকেট থেকে কিছু ওষুধের শিশি বের করে। এরপর ওই মহিলাটি ছোট্ট বাচ্চা ছেলেটিকে মারতে থাকে। আর এমন দৃশ্য দেখার পর পাশের রেস্টুরেন্টের এক মালিক সেখানে চলে আসে আর ভদ্রমহিলাকে মারতে বারণ করে। ভদ্রলোকটি আসার পর ছোট্ট বাচ্চা ছেলেটিকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কেন চুরি করেছো? ছোট্ট ছেলেটি তখন মাথা নত করে উত্তর দেয়, আমার মা খুবই অসুস্থ আর এই ওষুধগুলো তার প্রয়োজন। এরপর আমরা দেখি এই ভদ্রলোকটি ওই মহিলাকে তার ওষুধের দাম দিয়ে দেয় এবং তার কাছ থেকে ওষুধগুলি নিয়ে নেয়। মহিলাটি তখন লোকটিকে বলে যে, আচ্ছা ঠিক আছে, কিন্তু হ্যাঁ, এই ছেলেটিকে যেন আমি এই চত্বরে আর কখনো না দেখি। তো যাই হোক, এরপর এই লোকটি তার মেয়েকে দোকান থেকে স্যুপ আনার জন্য বলে। স্যুপের প্যাকেটের মধ্যে ওষুধের 2টি শিশি ঢুকিয়ে দিয়ে ছেলেটির হাতে ধরিয়ে দেয়। ছেলেটি প্যাকেটটি হাতে নিয়ে লোকটির দিকে তাকিয়ে বাড়ির পথে ছোট দেয়। এরপর সিন শিফট হয়ে চলে আসে 30 বছর পর। আমরা দেখতে পাই এই লোকটি এখনও তার নিজের রেস্টুরেন্টে কাজ করে আর সে এখনও গরিব মানুষদের বিনামূল্যে খাবার দেয়। এই স্বভাবটি যেন তার এখনও রয়ে গেছে। তো এরপর আমরা দেখি কাজ করতে করতে ওই লোকটি হঠাৎ করে ফ্লোরে পড়ে যায়।